সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের দাবিতে মাথাভাঙা 1 নং ব্লকের কৃষক বাজারে মহকুমা কৃষি আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি, বিগত বন্যায় বিভিন্ন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন চাষিরা। এই চাষিদের ক্ষতিপূরণের দাবিতে তারা এদিন স্মারকলিপি প্রদান করেন। এছাড়া তারা বলেন, সারে কালোবাজারি অবিলম্বে বন্ধ করতে হবে এবং যেসব জায়গায় নদীতে ভাঙন দেখা দিয়েছে সেই সব জায়গায় বাঁধ নির্মাণ এবং যেসব জায়গায় বাঁধ ভেঙে গেছে সেই সব জায়গায় নতুন করে বাঁধ সংস্কার করতে হবে। এই দাবি নিয়ে তারা এদিন স্মারকলিপি প্রদান করেন। তারা বলেন, যদি তাদের দাবি না মানা হয় পরবর্তীতে তারা আন্দোলনে সামিল হবেন। গত কয়েকদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মাথাভাঙ্গা কৃষি দপ্তরের স্মারকলিপি প্রদান। মূলত এবারের বন্যায় মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের যোশীমুলি এলাকায় বিভিন্ন জায়গায় নদীবাঁধ ভেঙে গেছে এবং পলি ও বালিযুক্ত জল বিভিন্ন চাষের জমিতে চলে গেছে, যার ফলে সেখানকার কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। তাই কৃষকদের ক্ষতিপূরণ সহ শস্য বীমা প্রকল্পে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নদী ভাঙন এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ এবং যে সমস্ত বাঁধ ভেঙে গেছে তা দ্রুত সংস্কার করা ছাড়াও সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে এদিন মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। আপনারা জেনেছেন, আমাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বিপর্যস্ত। আমাদের কুচবিহার জেলাও তার বাইরে নয়। মাথাভাঙা 1 নম্বর ব্লকে আমরা এসেছি। ক্ষতিগ্রস্ত যারা কৃষক তাদেরকে ঐক্যবদ্ধ করে সংঘবদ্ধ করে আমরা এডিএকে জানাতে এসেছি। আমরা মূলত 4-5টা কথা বলতে এসেছিলাম ওনাকে, যে এই বন্যায় কৃষকদের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত। কৃষি জমি ডলোমাইট মিশ্রিত জলে নষ্ট হয়ে গেল। আগামী 2-3 বছর কোনো চাষবাস করা যাবে না। সরকারের কোনো হেলদোল নেই। আমরা বলছি, যারা কৃষক ক্ষতিগ্রস্ত তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যে জমিগুলো কচুরিপানা এবং ডলোমাইট মিশ্রিত জলে নষ্ট হয়ে গেছে সেই জমিগুলো রিকভারি করতে হবে কৃষি দপ্তরকে। সাথে আমরা বন্যার আগেও বলেছিলাম, কুচবিহার জেলায় বিস্তীর্ণ এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় 32টি নদী রয়েছে। বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন, প্রশাসন কর্ণপাত করেনি। আজকে কুচবিহার জেলার মানুষ হাড়ে হাড়ে টের পেল যে বাঁধ না থাকার ফলে মানুষের কি দৈন্যদশা হতে পারে। এত মানুষের মৃত্যু হলো। আপনাদের মাথাভাঙা কেদারহাট অঞ্চলে 2 জন মানুষ মারা গেল। কৃষি দপ্তর সরকার প্রায় নীরব বলতে গেলে, শুধুমাত্র দায় ছাড়াভাবে চাকরির কথা ঘোষণা করেছে। যে এলাকায় ক্ষতিগ্রস্ত হলো, যে বাঁধগুলো ভেঙে গেছে সেই বাঁধগুলো কবে পুনর্নির্মাণ হবে? যে এলাকায় বাঁধের প্রয়োজন সেই এলাকায় বাঁধগুলো হতে এত সময় লাগতেছে কেন? এবং আমরা বলছি, শীতকালীন মরশুম, এবার এই মরশুমে সার এবং বীজের ব্যাপক কালোবাজারি আপনারা জানেন, গত 5 বছর ধরে শুরু হয়েছে গোটা পশ্চিমবাংলায়। সার এবং বীজের কালোবাজারি অবিলম্বে কুচবিহার জেলায় বন্ধ করতে হবে। আমরা এডিএ সাহেবকে পরিষ্কার বলেছি, যদি এই শীতের মরশুমে মাথাভাঙা 1 নম্বর ব্লকের কোনো বাজারে সারের কালোবাজারি হয়, আমরা ওনাকে ছেড়ে কথা বলবো না। উনি ঠান্ডা ঘরে বসে থাকবে আর কৃষকরা পাগলের মতন ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। এই জন্যই আমরা ব্লক কৃষি আধিকারিককে জানান দিতে এসেছি। আজকে আরও 1-2 ব্লকে ডেপুটেশন হবে, কাল হবে এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা জেলা কৃষি আধিকারিক যে আছে তাকেও আমরা জানান দিতে যাব। এই পরিস্থিতি, কুচবিহার জেলা এই পরিস্থিতি থেকে বের করে আনতে কৃষকদেরকে সরকারের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও কি আপনারা তুলে দিলেন? আমরা আজকে তালিকা প্রায় 950 ফর্ম আমরা এডিএ সাহেবের হাতে তুলে দিয়েছি। আরও ফর্ম আসবে কাল এবং পরশু, আরও আমরা ওনার কাছে তুলে দেব। কি নাম? আমার নাম আকিক হাসান, আমি সারা ভারত কৃষক সভা কুচবিহার জেলা সভাপতি। কেদারহাটে যে বন্যাটা হয়েছে মূলত হচ্ছে আপনার যতটুকু না বৃষ্টি হয়েছে তার থেকে আপনার নদী ভাঙনের ফলে, নদীর বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পলি ঢুকে যায়। ঘটনার পর দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। তখন আমাদের বাংলা শস্য বিমা বলে একটা স্কিম আছে, সেটাতে কী হয়, কোনো চাষি আমাদের যেমন জীবন বিমা হয় সেরকম তাদের শস্যেরও বিমা করতে পারে। তো যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে, বাংলা শস্য বিমার ক্যাম্প হচ্ছে। সেখানে চাষিরা গিয়ে তাদের জমির কাগজপত্র দিয়ে তাদের নাম নথিভুক্ত করে শস্য বিমাটা করে নিতে পারে। শস্য বিমা করানো হয়ে গেলে তারপরে আমরা আবার সেখানে ইনকোয়ারি করে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে গ্রাউন্ড ট্রুথিং করে ব্যাপারটা আমরা দিই।
স্যার এই যে পলি জমে গেছে এবং অনেক জমিতে বালি দিয়ে ভর্তি হয়ে গেছে, তো সেই বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে কী করা যায় সেটা। স্যার আপনার নাম কি দেখবেন? পীযূষ তালুকদার, সহ কৃষি অধিকর্তা, মাথাভাঙা 1 নম্বর ব্লক। আজকে